শিক্ষামন্ত্রী যিনি আছেন তাদের মধ্যে আমরা নতুন একটা প্রতিযোগিতা দেখতে পাচ্ছি, স্পেশালি যারা পাওয়ারফুল এমপি বিএনপি সরকারের, যে তাদের প্রত্যেকের নিজের জেলায় একটা বিশ্ববিদ্যালয় বানাতে হবে। এটা আমরা একটা নতুন করে আমরা সবার চাহিদা দেখছি। কিন্তু আমার মনে হয় বিএনপি সরকারের এই পলিসি নেওয়া উচিত যে আর এত বিশ্ববিদ্যালয়ের মতো যেখানে সেখানে দোকান না খুলে বরং যেই বিশ্ববিদ্যালয়গুলো এক্সিস্টিং এগুলোকে কিভাবে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায়, গবেষণাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায়, পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা যায়, সেদিকে তাদের নজর দেওয়া উচিত। আমরা এখন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে, প্রায় 1700-র মতো স্টুডেন্ট আছে। ছেলেদের একটা মাত্র হল, মেয়েদের একটা মাত্র হল। ছেলেদের হলে প্রায় 120 জন থেকে 150 জন স্টুডেন্ট থাকে, মেয়েদের হলে অ্যারাউন্ড 200 জন। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যদি সকালে 8টা 9টা 10টার দিকে ক্লাস করতে হয়, আবার ক্লাস শেষে শহরে গিয়ে মেসে উঠে থাকতে হয়, তাহলে একটা স্কুল কলেজের সাথে আমার এই বিশ্ববিদ্যালয়ের পার্থক্য কোথায়? আমার এই পার্থক্যটা তৈরি করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের যেই অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, মানের যে উন্নয়ন প্রয়োজন, এই উন্নয়নটা আমাদের করতে হবে। আমার এই বিশ্ববিদ্যালয়ে যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা একাডেমিক বিল্ডিং না থাকে, শিক্ষকদের বসার জায়গা না থাকে, শিক্ষার্থীদের থাকার একটা আবাসন ব্যবস্থা না থাকে, কিংবা ক্লাস শেষে বিকালে সন্ধ্যায় একটা আড্ডা দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি অবকাঠামো না থাকে, তাহলে এখান থেকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে ইউনিভার্সাল একটা প্রজ্ঞা নিয়ে জ্ঞানের ভান্ডারে সমৃদ্ধ হয়ে বের হওয়ার কথা 4-5 বছর পরে, সেটা কোনোদিনও সম্ভব না। শুধুমাত্র আসা, ক্লাস করা, ইনকোর্স দেয়া, ফাইনাল দেয়া, মিড দেয়া, টিচারদের কিছু কিছু ভালো ক্লাস, কিছু কিছু বোরিং ক্লাস করা, অ্যাটেন্ডেন্স দেয়া, এটা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডেইলি লাইফ রুটিন হতে পারে না। আমরা আহ্বান করব বর্তমান সরকারকে এবং স্পেশালি শিক্ষামন্ত্রীকে যে তারা যেন আমাদের জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশে এই ধরনের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করে। 100টা বিশ্ববিদ্যালয় বানালাম আর পৃথিবীর সেরা 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় একটাও নাই, ওই 100 বিশ্ববিদ্যালয় দিয়ে আমার কি হবে? পুরো ময়মনসিংহে একটা বিভাগে আমার একটা মাত্র বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অথচ এখানে নাকি আমার 5টা একাডেমিক ভবন নাই, 500 শিক্ষার্থী থাকার ব্যবস্থা নাই। তাহলে যেই ক্যাম্পাস বিকাল 5টার পরে আরেকটা ধুধু মরুভূমিতে পরিণত হয়, সেটা তো কোনোদিন বিশ্ববিদ্যালয় হতে পারে না।